তাকে হত্যা করে হয়ে থাকতে পারে এবং তাকে ধাওয়া দিয়ে এনে ঠিক এই দোকানটির সামনে ঠিক এখন থেকে বেশ কিছু সময় পূর্বে, এখন থেকে 16 থেকে 17 ঘন্টা পূর্বে ঠিক এই জায়গাতেই সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়েছিল এবং সেই জায়গা থেকেই বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই জায়গাতে এখনও কিন্তু জনমানুষের একটি ভিড় আমরা লক্ষ্য করতে পারছি, উৎসুক জনতার একটা ভিড় আমরা দেখছি। মূলত গতকাল রাতে এখানে একটি সংবাদ সংগ্রহর কাজ করতে গিয়ে একটি ঘটনার ভিডিও ধারণ করতে গিয়েই তার উপর এমন নৃশংস হত্যাকাণ্ড হয়, এটি আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি। পাশাপাশি আমরা যারা এখানে যারা রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব, কথা বলে জানার চেষ্টা করব। কি দেখছেন? হ্যাঁ, লাইভ আছেন, আমি নিতেছি ইন্টারভিউ, আপনি এটা ঢুকে দিয়ে কইতেছেন লাইভ আছেন, এটা হইলো কালকে শুনছি কাহিনী বলে দৌড়ে বলে এনে বলে মেরে লাইছি, শুনছি সাংবাদিক চিনা পরিচিত। কালকে চা খাইতো, হ্যাঁ চিনতাম, জানা যাইতো, চাটা খাইতো, আয় করতো। ঘটনাটি কখন শুনলেন? এসে আপনি কি ওই সময় কি ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন? না, আসছিলাম না, পরে শুনছি আমরা। আপনারা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? হ্যাঁ, নিরাপত্তা আমরা চাইতেছি খুন খারাপ বেরিয়ে আমরা ঠিক হয় না, এটাই। আমরা যতদূর জেনেছি যে তাকে যে কারণে হত্যা করা হয়েছিল সেটি একটি ভিডিও ধারণকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছিল। এরকম ঘটনা এই গাজীপুরের এইখানে অহরহ ঘটছে কিনা, বা এরকম ঘটনা আপনারা নিয়মিত দেখেন? হ্যাঁ, এটা তো ঘটনা ঘটতেই আছে, শাপলা মানুষের একটা হইতেছে। ধন্যবাদ। যেমনটি আপনারা শুনছিলেন, আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপা একটু কথা বলতাম আজ এখানে কেন উপস্থিত হলেন এবং এই যে হত্যাকাণ্ড এটি আসলে আপনাকে কতটা ব্যাহত করেছে? মনে করেন এখন তো আমরা তো শূন্য হাইরা আইছি, তা আমরা এটার ফাঁসি চাই। যে যারা মনে করেন এইভাবে মনে করেন একজনের মার বুকের থেকে কায়রা নিচে মনে করেন হ্যাঁ আমরা ফাঁসি চাই। যারা প্রকাশ্যভাবে মনে করেন সিসি ফুটেজের ভিতরে ওর মুখটা প্রকাশ্যভাবে দেখা যাইতেছে, তা ওরা কলিজাটা কত বড় যে একজন মানুষরে মনে করেন এত মানুষের সামনে এইভাবে ওরা মাইরা ফেলাইলো। মনে করেন এটা তো ওরা তো মনের ভিতরে তো মনুষ্যত্ব তো থাকার দরকার ছিল, যে আমরাও তো মানুষ, ওদেরকেও ঠিক এইভাবেই মনে করেন মারার দরকার, যেমনভাবে একজনের মার বুকের থেকে সন্তানটা কায়রা নেয়। আমরা যতদূর দেখেছি সিসিটিভি ক্যামেরায় যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের একটি প্রমাণ বা চিত্র আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন ঘটনা কি অহরহ ঘটছে এখানে? মনে করেন এই গাজীপুর চৌরাস্তার ভিতরে এটি এবেল মনে করেন হইতাছে। মনে করেন এই চৌরাস্তা শুধু বলতে না, প্রত্যেকটা জায়গায় মনে করেন এরকম মানে ঘটনা মনে করেন হইতাছে। এই হাজি মার্কেট বলেন, চান্না বলেন, এই চৌরাস্তা বলেন, মানে সব জায়গাতেই মানে এরকম ঘটনা মনে করেন করতে। ওরা মানে ওগর পিছে লুক আছে, ওগরে শেল্টার দেওয়ার মতো মানুষ আছে দেখাই মনে করেন ওরা মানে ক্ষমতার জোরে ওরা এরকম পাওয়ার দেখা, এই কূপ দিয়ে হাইরা ফোন নিয়ে আনে, এই কারো মনে করেন মেয়েদেরকে দর্শন করতেছে, মানে ওরা ক্ষমতার জোরে মানে এইগুলো আর কি কথা। পিছে যদি লোক যদি না থাকতো ওরা কি এগুলো করে আর কি সাহস পা, মনে করেন ওগর পিছে লোক আছে দেখাই ওরা এটি করতে পারতেছে, বুঝছেন? পুলিশ প্রশাসনে কি হয়েছিল এইখানে তো মনে করো যে টিভির মাঝে দেখলাম যে এক বেড়ারে কুবাইতাছে, বুঝছো? কুবাইতাছে পরে মনে করো এক ছেড়ি, এই ছেড়িরে এক বেড়া চুলের মাঝে ধরিয়া আনতাছে, আর এক বেড়া উঠে খার হয়ে আসিল, খার হয়ে তাকিয়া উঠে ধর দিছে, ধর দেয়া 5টা বেড়া বুঝা দৌড়া কুম্বা গেল গা ওহন এই যে বেড়ারে যে এইভাবে মারলো, ওহন এইটার বাবু সকল তোমরা সূক্ষ্ম বিচার করে দিবা যে ভবিষ্যতে মানুষে মারে না। আমার বুক খালি হইলে তখন ওরা বুঝবো, ওরা মারাও তখন বুঝবো যে কেন এরকম সন্তান কোন একটা মনে করেন সুসন্তান মনে করেন না হইয়া কুসন্তান হয়েছে, কেন নিঃসন্তান হইয়া থাকা ভালো। তারপরে এমন কুসন্তান হওয়ার মনে করেন ওরার কোনো অধিকার নাই, কোন কারণে ওরা মানুষ এইভাবে মারবো।
আপনারা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা? এখন মনে করেন দেশ মনে করেন অনেক গরম, যে আওয়ামী লীগের আমাল যায়, এখন ওরা বিএমপির আমাল আইছে, ওরার ক্ষমতা হইছে। এখন মনে করেন এই বিএমপির আমালে মনে করেন আরও বেশি মনে করেন এইগুলা খুন খারাপ, এই যে আমরা যেদিকে থাকি ওইদিকে মনে করেন আরও বেশি মনে করেন খারাপ। মনে করেন ওরা মনে করেন রায় তৈলেই ওই বের হয়ে পড়ে মনে করেন এই চাকরিতে। রাজা হয়েছে, হের কাছে আমরা আবেদন জানাই যে এই বিচার সূক্ষ্ম বিচার হি নামায় দিব, আর আসামিরারে ধরিয়া তার ফাঁসি চাই আমরা, আর কিছু চাই না। আচ্ছা, আপনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা? আমরা বাবু যে জায়গাতে আছি নীরবভাবে আছি না, আমরা রুহেও মানুষে অর্চনাল করে, আমরা দেশ ছাড়িয়ে এই দেশে আইছি কর্ম করে খাইবার, আমরা ফুলাফানে চাকরি বাকরি করে, আমরা মোবাইল নেগা যদি সৈন্যর উপা বানাই এডি ছিনতাইকারীরা ছিনতাই করে লয়ে জাগা, টেহা পয়সা লয়ে জাগা, বাসাত গিয়া উঠে মারবার লাগি এই বড় বড় রামদাও লইয়া লইয়া আমরা ডরাইয়া বাসাতে বেশি বাইরেই না, বুঝছো বাজান? আমরা নিরাপত্তা চাই, এখন অন্তর নিরাপত্তা পাই না, আমরা কাছে লোক নাই, আমরা গরিব দেখিয়া। যেমনটি আপনারা শুনছিলেন, এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা আমাদের সাথে কথা বলছিলেন, গাজীপুরে যে নিরাপত্তাহীনতা সেই বিষয়টি তুলে ধরছিলেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, মূলত গতকাল রাত 8টার দিকে এই ঘটনাটি ঘটে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ, যে ফুটেজটি হত্যাকাণ্ডের, সেই ফুটেজটিতে আমরা দেখতে পেরেছি কয়েকজন মানুষ, একজন মহিলাকে একজন মানুষ আঘাত করে, তার পরপরই কয়েকজন অস্ত্রধারী মানুষ এসে তাকে আঘাত করে। এই সময় ভিডিও ধারণ করছিলেন নিহত সাংবাদিক তুহিন, এবং তার সেই ভিডিও ধারণকে কেন্দ্র করেই তাকে যারা অস্ত্রধারীরা ছিলেন তারা তাকে চার্জ করে। এবং আমরা আরও আপনাদেরকে জানিয়ে রাখছি, তিনি এই চায়ের দোকানটিতে বসেছিলেন এবং সেই চায়ের দোকানের সামনেই কিন্তু তাকে হত্যা করা হয়। ঠিক এই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানটা এখন একটি দড়ি দিয়ে আটকানো রয়েছে। এই দড়ির দিয়ে যে আটকানো জায়গাটি, ঠিক এই জায়গাটিতেই তাকে হত্যা করা হয়। তাকে সম্ভবত আমরা যতদূর জানতে পেরেছি, তাকে সেই ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে তার সাথে বাকবিতণ্ডা হয় এবং সে এক পর্যায়ে অস্বীকার করে। পরবর্তীতে এই বাকবিতণ্ডার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি, গাজীপুর এর চৌরাস্তার মোড়ে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই, এখানে যে ঘটনাটা ঘটছে আপনি কতটুকু কি জানেন? ভাই আমি সঠিক জানি না, যেরকম শুনতেছে এরকমই। আপনারা এখানে নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা? না, কোনো নিরাপত্তা নাই, বর্তমান কোনো নিরাপত্তা নাই, আইনশৃঙ্খলা ঠিক মতো নিরাপত্তা পালন করলে এরকম একটা জায়গার মাঝে এরকম একটা ঘটনা ঘটে না, গাজীপুর চৌরাস্তার মতন এলাকার মাঝে। আর পাশাপাশি দেখলাম গতদিন আরও একজন সাংবাদিককে পেটানো হয়েছিল। সেখানে পুলিশ উপস্থিত থাকলেও সেখানে পুলিশ কিন্তু কোনো করেনি, কোনো কার্যক্রম করেনি, বাধাও দেয়নি। আপনার কি মনে হয় গাজীপুরের পুলিশ কি আসলে কাজ করছে, সঠিকভাবে কাজ করছে কিনা? কীভাবে বলবো, ওটা ওরাই জানে, আমরা সঠিক জানি না। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখনও গতকাল রাত 8টায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও এখনও কিন্তু এখানে মানুষের ভিড় রয়েছে। আমরা দেখছি উৎসুক জনতা এখানে এসেছে। আমরা দেখছি এখানে উৎসুক জনতার ভিড় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক এই জায়গাতেই গতকাল রাত 8টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। পাশাপাশি আমরা এখনও দেখছি উৎসুক জনতা এখানে এসে মূলত সেই ঘটনার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখার চেষ্টা করছে। এবং আমরা আপনাদের জানিয়ে রাখছি, মূলত হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনাটি এই চায়ের দোকানেই ঘটে, এই চায়ের দোকানের সামনেই ঘটে। মূলত
ছিনতাইয়ের একটি ঘটনা ভিডিওর ধারণ করছিলেন নিহত সাংবাদিক তুহিন, এবং সেই ভিডিও ধারণকে কেন্দ্র করেই যারা ছিনতাইকারীরা ছিলেন তাদের সাথে অস্ত্রধারী যারা ছিলেন তাদের সাথে বাকবিতণ্ডা হয়, এবং সেই বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। দর্শক, এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে গাজীপুরের চৌরাস্তা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম নিহত সাংবাদিক তুহিনকে যে স্থানে হাজারো মানুষের সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে। এতক্ষণ বাংলা নিউজের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।